এবার আমরা আমাদের কন্ট্রাক্টটা তৈরি করব, সেটার জন্য আমাদেরকে ইউজ করতে হবে ওপেন জ্যাপলিন। তো ওপেন জ্যাপলিন ইউজ করার আগে আমাদের আগে সেটা ইনস্টল করে নিতে হবে। এই মুহূর্তে আমাদের ওপেন জ্যাপলিন বাই ডিফল্ট ইনস্টল করা নাই, কোনো ডিপেন্ডেন্সি আসলে ইনস্টল করা নাই। এই দুইটা ডেভ ডিপেন্ডেন্সি শুধুমাত্র ডেভেলপমেন্টের জন্য, হার্ড হ্যাট অ্যান্ড হার্ড হ্যাট টুলবক্স, এই দুইটা জিনিস দরকার। কিন্তু এবার আমরা ওপেন জ্যাপলিন ইনস্টল করব। npm install @open zeppelin contracts। এবারে কি কয়েক সেকেন্ড নেবে এই ওপেন জ্যাপলিন কন্ট্রাক্টটা ইনস্টল হওয়ার জন্য। এটা ইনস্টল হয়ে গেছে। এবার চলুন দেখে আসি। এই যে এখানে নতুন একটা ডিপেন্ডেন্সি অ্যাড হয়েছে, এই ডিপেন্ডেন্সিটাই আমরা ইউজ করব এই যে mytoken.sol যে সলিডিটি ফাইল আছে সেখানে। তো প্রথমে এখানে ইউজ করার জন্য আমাদের আগে ERC20 একটা ক্লাস আছে, সেটা ক্লাস না সরি কন্ট্রাক্ট আছে। আমি ক্লাস বলে বলে অভ্যস্ত, কারণ আমি সবসময় জাভাস্ক্রিপ্ট এবং পাইথনে কোডিং করি। কিন্তু এখানে ক্লাস বলে কিছু নেই, সলিডিটিতে ক্লাস বলে কিছু নেই, সব কিছুই কন্ট্রাক্ট। ERC20টা আমরা ইম্পোর্ট করে নেই ওপেন জ্যাপলিন থেকে। ইম্পোর্ট ERC20 from open zeppelin /contracts /token ERC20 /20.sol। আর এই অর্নিং সম্পর্কে কিছু মনে করেন না, এটা হইতেই পারে ফাইল ইম্পোর্ট কলব্যাক নট সাপোর্টেড, এটা আসলে সঠিক ফাইল পাথটা দেখাইতেছে না। যাই হোক, এটা আসলে দরকারও নাই। ইজ ERC20, এই ERC20টাই আমরা এই ক্লাসটা এখানে এই যে মাই টোকেনে এক্সটেন্ড করলাম, ঠিক আছে। তো এই ERC20র যত ক্লাস বা যত ফাংশন মেথড যা কিছু আছে সব কিছু আমরা এই মাই টোকেনের মাধ্যমে এখন অ্যাক্সেস করতে পারবো। তো এইখান থেকে আমরা একটা কনস্ট্রাক্টর নেই, এই কনস্ট্রাক্টরের ভিতরে আমাদের কিছু প্যারামিটার দিতে হবে। এটা টাইপ হবে UNT 256 ইনিশিয়াল, আমাদের টোকেনের একটা ইনিশিয়াল সাপ্লাই থাকবে। তারপরে আমাদের এই ERC20 এটার ভিতরে আরও একটা কনস্ট্রাক্টর আছে, সেই কনস্ট্রাক্টরটা আমরা এখানে এইভাবে ডিক্লেয়ার করব। ERC20 লিখবেন, তারপরে এইখানে আপনাদের টোকেনের নাম এবং সিম্বল লিখবেন। এখানে সিম্বল SYMBOL যে কোনো সিম্বল আপনি দিতে পারেন। আর টোকেনের নামটা আমি দিব হচ্ছে মাই টোকেন, আর সিম্বলটা দিব হচ্ছে MTK। আর এই কনস্ট্রাক্টরের মধ্যে থেকেই আমরা আমাদের টোকেনটা মিন্ট করে দিব, ঠিক আছে। মিন্ট এই ফাংশনটা আমরা কখন কল করতে পারবো, যখন এই যে এই কন্ট্রাক্টটা আমরা ইম্পোর্ট করব তখনই আমরা এই মিন্ট ফাংশনটা কল করতে পারবো। মিন্ট ফাংশনের ভিতরে মিন্ট ফাংশন দুইটা প্যারামিটার নেয়। প্রথমটা হচ্ছে message.sender, কে এই টোকেনটা মিন্ট করবে, সেই এই টোকেনটা মিন্ট করবে হচ্ছে যে এই ফাংশনটা এই কন্ট্রাক্টটা আসলে যে কল করবে ইনিশিয়ালি, সে এই কনস্ট্রাক্টটা কল করবে, সেই হবে message.sender। এরপরে ইনিশিয়াল সাপ্লাইটা আমরা এখানে দিয়ে দিব, তাহলে আমাদের সিম্পল টোকেনটা মিন্ট হয়ে যাবে। এবার আমরা একটু কম্পাইল করে দেখে আসি। npx হার্ড হ্যাট কম্পাইল, এখানে একটা এরর দেখাতেছে লাইব্রেরি ওপেন, এই জ্যাপলিন বানানটা ভুল লিখছি আমি, এই যে এখানে ZEPPELIN। এবার একটু দেখি হয় নাকি। এবার দেখেন সাকসেসফুলি জেনারেটেড 34 টাইপিংস, কম্পাইল 6 সলিডিটি ফাইল সাকসেসফুলি।
আমরা আমাদের কন্ট্যাক্টটা ভালোভাবে ক্রিয়েট করছি, এবার আমরা এটা ডিপ্লয় করব, টেস্টও করব, বাট টেস্টটা একটু এইবার লাস্টের জন্য রেখে দেই। আপনি অবশ্যই প্রথমে আগে টেস্ট করে নেবেন, পরে ডিপ্লয় করবেন। বাট ডিপ্লয় করার জন্য আপনার এই যে ইগনাইশন মডিউলস, এই যে এই ফোল্ডারের ভিতরে এই মাই টোকেন যে ফাইলটা আমরা ক্রিয়েট করছি আগে, সেটার ভিতরে আসবেন। যদি আপনার ক্রিয়েট করে না থাকেন, নতুন করে আবার ক্রিয়েট করবেন। এখান থেকে আমি ইম্পোর্ট করব বিল্ড মডিউল ফ্রম @nomic foundation হার্ডওয়্যার টুলবক্স। তারপরে আমি এখানে ডিফল্ট একটা সাপ্লাই দিব, ডিফল্ট সাপ্লাই এটা দিব হচ্ছে 1 মিলিয়ন 1_, আর আপনি এটা ডিক্লারের ক্ষেত্রে অবশ্যই আন্ডারস্কোর দিতে পারবেন, 1 2 3 _1 2 3 n multiplied by 10n multiplied by 18n 1 million tokens with 18 decimals। এটা আসলে একটা বিগ ইন্ট ভ্যালু। এখানে আমরা 10 লক্ষ করছি, 10 লক্ষ মাল্টিপ্লাইড বাই 10 আর 10 টু দি পাওয়ার 18। যখন আমরা উইতে কনভার্ট করব, সেইখানে আমাদেরকে 18 পাওয়ার দিতে হবে, এটা ইথিরিয়ামের ক্ষেত্রে। এবারে আমি একটা ফাংশন ক্রিয়েট করব, কনস্ট মাই টোকেন মডিউল। এটা দিব হচ্ছে বিল্ড মডিউলটা প্রথমে এটা আগে একটা নাম দিব, বিল্ড মাই টোকেন মডিউল দিলাম। তারপরে একটা কলব্যাক ফাংশন নিব, কলব্যাক ফাংশনটা হবে এরকম, এখানে এম দিলাম, তারপরে এরকম, আর এটা একদম শেষে আমরা এক্সপোর্ট করে দিই। এক্সপোর্ট ডিফল্ট মাই টোকেন মডিউল। এবারে আমরা এই যে কলব্যাক ফাংশন নিছি, এখানে আমাদের কিছু কাজ করতে হবে। প্রথমে আগে ইনিশিয়াল সাপ্লাইটা নিয়ে আসবো, কনস্ট ইনিশিয়াল সাপ্লাই হবে হচ্ছে m.get প্যারামিটার। আমাদের যে ইয়েটা আছে, কন্ট্যাক্টটা আছে, কন্ট্যাক্টটার ভিতর থেকে আমরা যে ইনিশিয়াল সাপ্লাই এইটা হচ্ছে আমরা আনার চেষ্টা করব। যদি এটা না পাই তাহলে আমরা ইউজ করব ডিফল্ট সাপ্লাই। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। ইনিশিয়াল সাপ্লাই যদি না পাই তাহলে ডিফল্ট সাপ্লাই দিয়েই আমরা টোকেনগুলো সবগুলো মিন্ট করে দিব। এবারে আমরা টোকেন নামের একটা ভেরিয়েবল নেই, টোকেন m.contract মাই, আমাদের যে কন্ট্রাক্টটা ছিল সেটা হচ্ছে মাই টোকেন, এটাই আমরা এই যে m.contract-এর মাধ্যমে পাইতেছি। আর এখানে আমাদের দিতে হবে ইনিশিয়াল সাপ্লাই, এই অ্যারের ভিতরে এটা দিয়ে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা রিটার্ন করব হচ্ছে টোকেন। এখানে আমরা টোকেনটা ডিক্লেয়ার করতেছি, আসলে টোকেনটা পাইতেছি, আর এবং কন্ট্যাক্টটা এখানে ডিপ্লয় করতেছি। কন্ট্যাক্টটা এইটার মাধ্যমে এই যে এটাই আমাদের কন্ট্যাক্টের নাম, এই যে এই নাম, এটাই আমরা এখান থেকে ডিপ্লয় করতেছি। ডিপ্লয় করার পর যে যতগুলো টোকেন আমাদের মিন্ট হয়েছে সবগুলো আমরা এই টোকেনের মাধ্যমে এটা পাইতেছি। এই যে m.contract এটা হচ্ছে কন্ট্যাক্ট, আর এটাই আমরা যে ইনিশিয়াল সাপ্লাই, এটা আমাদের এই যে কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা এই ইনিশিয়াল সাপ্লাইটা এখানে পাস করে দিতেছি। এখানে আমি একটা এই ইনিশিয়াল সাপ্লাই বানানটা ভুল লিখছি, তো আমি এটা চেঞ্জ করে দিতেছি। আমি সবসময় বানান ভুল করে থাকি, সো সেই জন্য আমি দুঃখিত। এবার আমরা এটা ডিপ্লয় করে দেখি। আপনি অলরেডি যে রিডমি এটার ভিতরে ডিপ্লয়মেন্ট স্ক্রিপ্টটা পেয়ে যাবেন, ডিপ্লয়মেন্টের জন্য যে কমান্ডটা রান করতে হবে সেটা পেয়ে যাবেন, সেটা এখানে পেস্ট করবেন। কিন্তু আমাদের ফাইলের নাম log.ts না, আসলে আমাদের ফাইলের নাম হচ্ছে my token.ts, সেই জন্য আপনি নামটা চেঞ্জ করে দিবেন।
চেঞ্জ করে দেওয়ার পর এখানে একটা এরর দেখাইতেছে, বিল্ড মডিউল ইজ নট ফাংশন আই গেস। আচ্ছা, এখানে আমি একটা এরর পাইতেছি যে বিল্ড মডিউল ইজ নট এ ফাংশন। আমরা বিল্ড মডিউল যেটা ইম্পোর্ট করতেছি সেটা আসলে সঠিক জায়গা থেকে ইম্পোর্ট করতেছি না, এটা নমিক ফাউন্ডেশন। এইখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে হার্ড হ্যাট ইগনাইশনের ভিতর থেকে যেতে হবে আমাদের মডিউলস। এবার দেখেন এখানে কোনো এরর দেখাইতেছে না। এটা সেভ করবেন, সেভ করার পরে আবার নতুন করে সেম কমান্ডটা রান করবেন। এবার এই যে সাকসেসফুলি ডিপ্লয়েড, এটা আমি কপি করি। সাকসেসফুলি ডিপ্লয় করার পর এই যে দেখবেন ডিপ্লয়েড অ্যাড্রেস, এই কন্ট্যাক্ট মাই টোকেন অ্যাড্রেসটাও পেয়ে যাব আমরা সাকসেসফুলি। আমি এটা এখানে রিপ্লেস করে দিই, npx হার্ড হ্যাট ইগনাইশন ডিপ্লয়। তারপরে এই যে এখান থেকে আপনি যে পাথটা আছে আমাদের ইগনাইশন মডিউলের, সেই পাথটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে।